ডাইনি ব্রহ্মদৈত্য ঘুগনির দোকানের পাশে বেঞ্চে বসে আর কঙ্কালগুলো পাশে দাঁড়িয়ে থাকে। মাধুরী কলা পাতার প্লেটে করে তাদের ঘুগনি খেতে দেয়। আহা, কি সুস্বাদু ঘুগনি! একবারে যে কেওড়াতলার শ্মশানের এই ঘুগনি খাবে তার আত্মা তৃপ্ত হয়ে যাবে। যেখানে দিনের বেলাতেও গ্রামের মানুষেরা যেতে ভয় পায়, সেখানে মানে কেওড়াতলার মহাশ্মশানের ঠিক পাশেই ছিল এক ছোট্ট ঘুগনির দোকান। দিনের বেলায় দোকানদারকে দেখা যেত না। সে শ্মশানে দোকান দিত ঠিক রাত 11টার পর। আমার ঘুগনি প্রস্তুত, চলো এবার আমরা তাড়াতাড়ি শ্মশানে যাই। আমাদের খদ্দেররা অধীর আগ্রহে বসে আছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, চলো গিন্নি, পাউরুটিগুলো কিনে ফিরতে একটু দেরি হয়ে গেল। চলো চলো। এরপর দীনেশ ও তার স্ত্রী মাধুরী নিশুতি রাতে ঘুগনির হাঁড়ি নিয়ে পৌঁছায় কেওড়াতলার মহাশ্মশানে। তারপর এক গাছের নিচে তাদের দোকানে ঘুগনির হাঁড়ি বসিয়ে পাউরুটিগুলো সাজিয়ে বিক্রি করতে শুরু করে। ঘুগনি, গরম গরম ঘুগনি, আসো আসো, পেট ভরে খেয়ে যাও। এমন সুস্বাদু ঘুগনি পাউরুটি খেলে মন একেবারে জুড়িয়ে যাবে। আসো আসো, দীনেশের স্পেশাল ঘুগনি খেয়ে যাও। একদম, আজকের টাটকা পাউরুটির সাথে ঝাল ঝাল মশলা ঘুগনি, খেয়ে যাও খেয়ে যাও। কেওড়াতলার শ্মশানে কেউ কোথাও নেই, শুধু ঝিঝি পোকার ডাক আর শিয়ালগুলো ডাকাডাকি করছে। এমন সময় সেই শ্মশানের পাশের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল দীনেশদের গ্রামের এক প্রতিবেশী। ঘুগনি, গরম গরম ঘুগনি, সাথে একদম টাটকা পাউরুটি। খেয়ে যাও খেয়ে যাও, ঘুগনির সাথে পাউরুটি খেয়ে যাও। গোটা শ্মশান চত্বরে একটাও জনপ্রাণী নেই। এই দিনে যে এত জোরে জোরে ডাক দিচ্ছে, এত রাতে কে আসবে ওর ঘুগনি খেতে? এমন সময় ঘটে এক ভৌতিক ঘটনা। দীনেশের দোকানের সামনে একে একে প্রকট হয় ডাইনি, ব্রহ্মদৈত্য ও কঙ্কালের দল। আহা, কি সুন্দর সুস্বাদু ঘুগনির গন্ধ! দিনেশের দোকানের গরম গরম ঘুগনি আর পাউরুটি খাবো বলে সারাটা দিন অপেক্ষা করে থাকি। এই বেটা দিনেশ, তাড়াতাড়ি ঘুগনি খেতে দে, পেটে ছুঁচোতে ডন মারছে। দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, আপনারা বেঞ্চে বসুন। ডাইনি, ব্রহ্মদৈত্য ঘুগনির দোকানের পাশে বেঞ্চে বসে আর কঙ্কালগুলো পাশে দাঁড়িয়ে থাকে। মাধুরী কলা পাতার প্লেটে করে তাদের ঘুগনি খেতে দেয়। আহা, কি সুস্বাদু ঘুগনি! একবারে যে কেওড়াতলার শ্মশানের এই ঘুগনি খাবে তার আত্মা তৃপ্ত হয়ে যাবে। ডাইনি গপ গপ করে ঘুগনি খেতে শুরু করে আর তখন ব্রহ্মদৈত্য বলে, এই বেটা দিনেশ, তুই জানিস না আমি ঘুগনির সাথে পাউরুটি খেতে ভালোবাসি। ঘুগনিতে পাউরুটি ডুবিয়ে না খেলে আমার মনটাই ভরে না। দেখি একটা পাউরুটি দে দেখি। হ্যাঁ ব্রহ্মদৈত্য মশাই, এক্ষুনি দিচ্ছি, এই নিন এই নিন। দীনেশ ব্রহ্মদৈত্যকে একটা পাউরুটি দেয়। তারপর পাউরুটির সাথে ঘুগনি মাখিয়ে ব্রহ্মদৈত্য গোগ্রাসে খেতে থাকে। ও শান্তি! এই সুস্বাদু ঘুগনি খেয়ে মন পেট সব একেবারে শান্ত হয়ে গেল। দাঁড়া, তোকে দামটা মিটিয়ে দিই। এই বলে ব্রহ্মদৈত্য তার কোঁচর থেকে আদ্যিকালের একটা সোনার কয়েন বের করে দীনেশের হাতে দেয়। আর এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল সেই সাইকেল যাত্রী। ওরে বাবা রে বাবা, কি ভয়ঙ্কর কাণ্ড! এই শ্মশানে ভূতেরাই তার মানে ঘুগনি খাবার খদ্দের, আবার একটা সোনার কয়েনও দিল। যাই, বাড়ি গিয়ে বউকে ঘটনাখানা বলতে হবে। লোকটি সাইকেল নিয়ে তার বাড়ির দিকে চলে যায়। এরপর সারা রাত ধরে দীনেশ ও মাধুরী শ্মশানের ভূতেদের ঘুগনি বিক্রি করতে থাকে। ভোরের দিকে মাধুরী বলে, চলো গো,
এবার আমরা বাড়ি ফিরে যাই। সব ভূতেদের ঘুগনি পাউরুটি খাওয়া হয়ে গেছে, আর কেউ বাকি নেই। এই ঘুগনিটুকু আর এই কটা পাউরুটি শুধু পড়েছিল, এটাও যদি বিক্রি হয়ে যেত মন্দ হতো না। যাকগে, এবার আমরা বাড়ি ফিরে যাই, চলো। এই বলে দিনেশ তার ঘুগনির দোকান বন্ধ করতে যাবে, ঠিক সেই সময় বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। একদল লোক একটি মড়া নিয়ে কেওড়াতলার শ্মশানে প্রবেশ করে। ওই দেখো, আবার একদল লোক শ্মশানে এলো। একটু দাঁড়িয়েই যাই, বাকি ঘুগনি আর পাউরুটিটাও হয়তো বিক্রি হয়ে যাবে। লোকগুলো মড়ার খাটিয়া নামিয়ে রাখতেই হঠাৎ খুব জোরে ঝড় ওঠে। আরে আরে, কি জোরে ঝড় উঠলো রে বাবা! আশেপাশেও যে দেখি কোথাও দাঁড়ানোর জায়গা নেই। ওই দেখো, ওই দিকটায় একটা দোকান খোলা আছে। চলো চলো, আমরা ওখানে যাই। এমন সময় আকাশে বিদ্যুৎ গর্জে শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। ওহ, বৃষ্টিটাও শুরু হলো। এই মুষলধারে বৃষ্টিতে চিতা জ্বলবে না। চল, আমরা এই দোকানটায় গিয়ে আশ্রয় নিই। লোকগুলো মড়াটাকে ফেলে রেখে ঘুগনির দোকানে গিয়ে আশ্রয় নেয়। বাহ, কি সুন্দর ঘুগনির গন্ধ! এই গন্ধে খুব জোরে খিদে পেয়ে গেল। কই গো ঘুগনিওয়ালা, আমাদের 1 প্লেট করে ঘুগনি দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। দিনেশ তার ঘুগনির পাত্রের ঢাকাটা সরাতেই ঘুগনির মন মাতানো সুগন্ধ গিয়ে পৌঁছায় মরার নাকে, আর সাথে সাথেই তার মধ্যে থেকে ভূতটা বেরিয়ে আসে। কি সুস্বাদু খাবারের গন্ধ! হয়তো ওই গাছের গোড়ার দিক থেকেই আসছে। যাই, তাড়াতাড়ি যাই, আমার খুব খিদে পেয়েছে। মুষলধারে বৃষ্টির মধ্যে মরার ভূতটা দিনেশদের ঘুগনির দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর বলে, তোমরা ঘুগনি বিক্রি করছো? আমাকে 1 প্লেট দাও তো, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, এখনই দিচ্ছি। এরপর মাধুরী সেই ভূতটাকে কলা পাতার প্লেটে ঘুগনি খেতে দেয়, আর ভূতটা মন ভরে ঘুগনি খেতে থাকে। আর তাই দেখে লোকগুলো, ওরে বাবা রে বাবা, এই যে ভূত! ভূতে ঘুগনি খাচ্ছে! রাম 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 রাম। হ্যাঁ রে, একে দেখতে যে অবিকল আমাদের কেলোর মতো। এটা কেলোর ভূত নয় তো? ও বেটা, আমাকে বৃষ্টির মধ্যে একা ফেলে রেখে এখানে মজা করে ঘুগনি খেতে এসেছিস? তোদের সাহস তো কম নয়। ভূতটাকে বেজায় রেগে যেতে দেখে মাধুরী বলে, রাগ করবেন না, আমাদের ঘুগনির দোকান সবার জন্য। ভূতেরা আমাদের ঘুগনি তৃপ্তি ভরে খায়, তারপর তার আত্মার মুক্তি ঘটে, আর অভুক্ত শ্মশান যাত্রীরাও আমাদের ঘুগনি পাউরুটি খেয়ে পেট ভরায়। এই ঘুগনি খেয়ে আমার মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল। আমার সারাটা জীবনের অতৃপ্তি এই শ্মশানে তৃপ্ত হলো। এবার আমি চলি। এই কথা বলতে না বলতেই ভূতটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তারপর বৃষ্টি থেমে গেলে লোকগুলো চিতা জ্বালিয়ে সৎকার্য করতে শুরু করে। চলো, ভোরের আলো ফুটছে, এবার আমরা ঘরে ফিরে যাই। এরপর মাধুরী ও দিনেশ তাদের ঘুগনির দোকান বন্ধ করে তারা তাদের বাড়ির দিকে চলে যায়, আর ধীরে ধীরে সকাল হয়ে যায়। তখন ওদিকে দেখা যায় ওই প্রতিবেশীর বউ। ওই মাধুরী আর দিনেশের ওপর লক্ষ্য রাখতে হবে। ওরা কিভাবে অত সুস্বাদু ঘুগনি তৈরি করে আমাদের জানতেই হবে। হ্যাঁ গিন্নি, চলো চলো, আমরা ওদের রান্নাঘরের পাশের জানলা দিয়ে উকি দিয়ে দেখি ওরা কি করে রান্নাখানা করে। এই কথা বলে তারা মাধুরীদের রান্নাঘরের পাশের জানলা দিয়ে উঁকি মেরে দেখতে থাকে। কই গো, ঘুগনি তো এবার টকবক করে ফুটছে। তুমি ওই স্পেশাল মশলাটা নিয়ে এসো, ওটা এবার ঘুগনিতে মেশাতে হবে যে। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও দাঁড়াও। দিনেশ পাশের ঘরে গিয়ে একটা মশলার কৌটো নিয়ে আসে। তারপর সে কৌটোটি তার বউয়ের হাতে দেয়। হ্যাঁ, একটু ভালো করে মশলাটা মিশিয়ে দিই। মাধুরী ঘুগনির মধ্যে সেই স্পেশাল গুঁড়ো মশলাটি মিশিয়ে দেয়।
এবার হয়ে গেছে। এই সব কিছু রান্নাঘরের জানলা দিয়ে মিনতি দেখে নেয়। তারপর তারা তাদের বাড়ি ফিরে আসে। ও আসল রহস্য তার মানে ওই মশলাটা। আমাদের ওই মশলাটা যেভাবেই হোক হাতাতে হবে। ওরা তো রাত্রেবেলা শ্মশানে ঘুগনি বিক্রি করতে বেরিয়ে যায়, তখন বাড়িটা একদম ফাঁকা থাকে। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। প্রতিদিনের মতোই মাধুরী ও দীনেশ ঘুগনির হাঁড়ি নিয়ে কেওড়াতলার মহাশ্মশানে সেই গাছতলায় ঘুগনির দোকান দেয়। আর ওদিকে বাড়ি ফাঁকা পেয়ে রান্নাঘরে ঢুকে সাধন ও মিনতি। ওই গো, ভালো করে খোঁজো না, ওই মশলার কৌটোটা কোথাও তো দেখতে পাচ্ছি না। দাঁড়াও, আমি পাশের ঘরে গিয়ে দেখে আসি। সাধন পাশের ঘরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। আর ওদিকে শ্মশানে ঘুগনির দোকানে ভূতেরা ভিড় করে ঘুগনি খেতে থাকে। এমন সময় পেয়েছি পেয়েছি, এই তো ওই মশলার কৌটোটা। সাধন ঘুগনির স্পেশাল মশলার কৌটোটা হাতে তুলতেই ওদিকে ডাইনি বলে ওঠে, এ কি সর্বনাশ! দিনেশের ঘর থেকে মশলার কৌটো চুরি করছে। চলো ভূতেদের দল, ওকে আটকাতেই হবে। সাথে সাথেই ডাইনি, ব্রহ্মদৈত্য ও কঙ্কালের দল শ্মশান থেকে অদৃশ্য হয়ে মাধুরীদের বাড়িতে যায়। আর এদিকে মাধুরী বলে, হ্যাঁ গো, স্পেশাল মশলাটা যদি লোভী কারোর হাতে পড়ে যায় তাহলে যে মহা বিপদ হয়ে যাবে। এবার কি হবে? তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো মৌসুমী, তামিম, সুমাইয়া, রিনা, সুলতান, তনুশ্রী, মনীষা, রশিদ, নীরব, সাকিব, সুজয়, সমুদ্র, রীতা, শ্রাবন্তী, পরিতোষ। আপনার নামসহ সেরা কমেন্ট করে পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি ফেয়ারি টোনস ভূতের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।